নমস্কার বন্ধুরা, শেলিস ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো বাঁধাকপি ভাপা। একদম নতুন পদ্ধতি আর খুব সহজভাবে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। আমি এখানে একটা বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ কেটে নিয়েছি। এবার আমি এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি। পুরো বাঁধাকপিটা আমার কাটা হয়ে গেছে। এই রকম চৌকো চৌকো পিস করে কেটে নিয়েছি। এবার একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, দিয়ে দেব 1/2 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপিগুলো। এই বাঁধাকপিটা সেদ্ধ করে নেব। বন্ধুরা, বাঁধাকপিটা সেদ্ধ হোক ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নেব। একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি 1.5 চামচ সর্ষে। আমি এখানে সাদা সর্ষে নিয়েছি। আর নিয়ে নেব পোস্ত, 2 চামচ পোস্ত নিয়ে নিচ্ছি। দিয়ে দেব বাদাম, চীনা বাদাম নিয়েছি। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে মশলাটা আমি বেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, মশলাটা রেডি হয়ে গেছে। আর এদিকে বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এই কপিটা ঠান্ডা করে নেব। এবার বাঁধাকপির জলটা এরকম টিপে টিপে বের করে নেব। এবার এই বাঁধাকপিতে দিয়ে দেব 10-12টা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছিলাম, মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব সর্ষে, পোস্ত আর বাদামের পেস্টটা। আর দিয়ে দেব স্বাদমতো নুন। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার এই বাঁধাকপিটা মশলার সাথে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবার আমি একটা কড়াতে তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। দিয়ে দেব মেখে রাখা বাঁধাকপিটা। এবার একটু নেড়ে নিচ্ছি। বন্ধুরা, একটু নাড়ার পর আমি হালকা চাপা দিয়ে দিচ্ছি। 1 মিনিট ছাড়া ছাড়া আমি চাপা দেব আর তুলে একটু নেড়ে নেব, যাতে মটরশুঁটিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দেব 1/2 চামচ চিনি। চিনিটা দিয়ে আরও একটু নেড়ে নিচ্ছি। দেখো মটরশুঁটিটা সেদ্ধ হয়ে গেছে। বাঁধাকপির ভাপাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, ভাত দিয়ে খাওয়ার মতো। বন্ধুরা, বাড়িতে একবার এই বাঁধাকপির রেসিপিটা বানিয়ে দেখুন। খুবই সুস্বাদু একটা রেসিপি। গরম ভাতের সাথে এই বাঁধাকপির ভাপা হলে আর কিছুই লাগবে না। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।